আমি মোহাম্মদ আবু সাহেব, পড়াশোনা করলে ভিক্টোরিয়া কলেজ। শহরে মোটামুটি সবগুলো রেস্টুরেন্টে আমি গেছি, কিন্তু এই যে ভূতের বাড়ি কুমিল্লাতে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এর পরিবেশটা একটু ঘোষ টাইপের ভৌতিক, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক, এবং বাচ্চারা খুবই উপভোগ করতে পারবে। কিন্তু বাচ্চারা বিশেষ করে মেয়েরা ভয় পায় যারা আসতেছে। খাওয়ারও মোটামুটি ভালো, যদি আমি এখনো টেস্ট করি নাই, টেস্ট করবো। রিভিউ দেখছি খুবই ভালো। তো আমার এক্সপিরিয়েন্স মোটামুটি গুড, ভালো। কারণ কুমিল্লাতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে যাওয়া হয়, এক একটার এক এক রকম সৌন্দর্য, ডেকোরেটর। তো সেগুলোর সাথে কম্পেয়ার করলে কুমিল্লার মধ্যে নতুন এক্সপিরিয়েন্স ভূতের বাড়িটা। আমার নাম হচ্ছে হাসানুবি, আমার বাসা হচ্ছে কুমিল্লা টমসম ব্রিজে। যে ভূতের বাড়ি রেস্টুরেন্টটা হচ্ছে ধর্মসাগর পার, দোতলাতে অবস্থিত। এখানে খাবার কোয়ালিটি অনেক ভালো, প্লাস হচ্ছে এখানে যে ওভারঅল যে আপনার যে ডেকোরেশনটা করছে সেটা অনেক ভালো, মানে মনোমুগ্ধকর। মানে ভূতের বাড়ি একটা ফিল হয় আর কি। এখানে যে ভূতের বাড়ি স্পেশাল যে খাবারগুলা, যেমন আপনার বার্গার, তারপর হচ্ছে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, এই যে আপনার খাবারগুলো, এগুলো খুব কোয়ালিটি সম্পন্ন আমি দেখলাম। এখানে আমার এখন পর্যন্ত প্রায় 3 বার আসা হয়েছে। বা ওদের খাবার কোয়ালিটি অনেক ভালো, এবং কি ওদের যে আপ্যায়ন করাটা বলেন, ওদের যে স্টাফগুলো আছে, মানে ওরা অনেক মনোমুগ্ধকর আচরণ করেছে। ভূতের বাড়ির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। উই আর ভেরি বিগিনিং ইন আওয়ার সিটি। অনেক চিন্তা ভাবনা করে এই রেস্টুরেন্টটা নিয়ে কাজ করার আগে আমরা চিন্তা করেছি, প্রায় 2 মাস যাবত চিন্তা করার পরে এখানে আমি কাজ ধরি। টোটাল এনভায়রনমেন্টটা আপনারা ভিডিওতে দেখবেন। আমাদের সিলেটের 2 বড় ভাই আসছে, ওনাদেরকে জানাচ্ছি কুমিল্লাতে সাদর সম্ভাষণ এবং সাদর আমন্ত্রণ। তো মূলত হচ্ছে ভূতের বাড়ি খোলার কারণ হচ্ছে ইট পাথরের নগরীতে আমরা কোথাও যেন হারাই গেছি। আমরা চিন্তা করেছি যে মানুষকে কি দেওয়া যায়, নতুনত্ব কি দেওয়া যায় যেটা মানুষের জীবনের জন্য একটা আনন্দের জায়গা হবে। তখনই মাথায় ঘুরলো যে এটা একটা ভৌতিক স্পেসের মতো মনে হলো। আমি যখন ফার্স্ট টাইম এখানে ঢুকি, উই আর ভেরি ফার্স্ট টাইম ইন দিস রেস্টুরেন্ট। সো আমি এই চিন্তা ভাবনা থেকে আমার হাতের কাজটা আমি নিজে হাতে করি কাজটা টোটালি। আমার কুমিল্লা শহরে বাচ্চাদের জন্য আসলে মূলত কোনো রেস্টুরেন্ট নাই। আমি বাচ্চাদের কথা চিন্তা করে একটু ভৌতিক করার চেষ্টা করেছি আর একটু ভয়ানক করার চেষ্টা করেছি, বাট এখন কাস্টমারদেরকে নিয়ে আমার একটা স্টাডি চলতেছে। স্টাডিটা হচ্ছে বেশি যদি আমি একটু ভয়ানক করে ফেলি, কাস্টমার কিভাবে নিচ্ছে বা সে এটার মধ্যে কি ইউজ টু হবে কিনা। তো আমাদের এখনো কাজ চলমান, আমরা খুব ধীরে সুস্থে আগাচ্ছি। আমরা আমাদের সাইনবোর্ডেরও এখনো ক্লিয়ার করিনি, তারপরেও আমাদের কাস্টমার খুব ভালো রেসপন্স করতেছে। তো আমরা আশা করি কুমিল্লাতে ভালো কিছু দিতে পারবো। আজকে 6টায়, ভোর 6টায় আমার মোবাইলে রিং বেজে উঠলো, এক কাস্টমার তার আরেক কাস্টমারের জন্য ব্লাড লাগবে। এখন ব্লাডটা হচ্ছে ও নেগেটিভ। এক কাস্টমার আরেক কাস্টমারকে সকাল ভোর 7টায় গিয়ে রক্ত ডোনেট করে আসছে। এটা আমাদের জন্য, আমাদের ভূতের বাড়ির জন্য, আমাদের ভূতের বাড়ির স্টাফদের জন্য, আমাদের ভূতের বাড়ির সকলের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যে এটাকে যদি আরো একটু গতিময় করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে আমাদের কাস্টমারের সাথে নট অনলি বিজনেস, উই আর থিঙ্কিং অ্যাবাউট কাস্টমার বোথ অফ অনার রিলেশনশিপ। ইটস ভেরি বিগ ইস্যুস এভরিওয়ান বিজনেস সেক্টর। তো আমরা ইট পাথরের চাকচিক্য না করে একটু অন্যভাবে চিন্তা করে এই রেস্টুরেন্টটা খোলা। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমাদের ভূতের বাড়ি আসেন। আর ভূতের বাড়ি আরেকটা জিনিস আছে, দিস পয়েন্ট শুড বি নোটেড, কাপ অফ কফি উইথ স্টার। আমাদের প্রতি মাসের 20, 21 বা 25-26-এর দিকে আমাদের এখানে কোনো টিভি স্টার আসবে বা স্পোর্টস স্টার আসবে, তার সাথে বসে আপনি চা খাচ্ছেন, হঠাৎ করে দেখলেন মাস্ক খুলে তাহসান হইতে পারে, ফজলুর রহমান বাবু ভাই হতে পারে, বা মেহজাবিন হতে পারে, ক্রিকেটারের মধ্যে মুশফিকুর রহিম হতে পারে, মোহাম্মদুল্লাহ রিয়াদ হতে পারে। তো আমরা এই জিনিসটাকে মানুষের কাছে নিয়ে আসতেছি, এই যে স্টারদেরকে মানুষের সাথে মিশার জন্য। বা আমরা আমাদের বাংলাদেশের স্টাররা আকাশচুম্বী জায়গায় বসে আছে, তাদের সাথে দেখা করতে হলে ভিড়, ধাক্কা ধাক্কি। আমি চাইতেছি আমার কাস্টমার যাতে সহজে তাদের সাথে মিট আপ করতে পারে, একটা আড্ডা দিতে পারে, সে একটা আয়োজন। আর সেকেন্ড হচ্ছে আমাদের ভূতের বাড়ির একটা এফএম চালু হচ্ছে, ডিএসপি ভূতের বাড়ি। আমরা সেই এফএমটা চালু করব খুব শীঘ্রই। আর প্রত্যেকটা কাস্টমারকে আমি বলবো, আমার এখানে আসবেন, বসবেন, আড্ডা দিবেন, ছবি তুলবেন, ঘুরবেন, এনজয় করবেন, বাট আমার এখানে খেতে হবে, ইটস নট নেসেসারি। হ্যাঁ, আমার এখানে খেতে হবে, এটা কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় আপনি আসছেন, আপনার মন খারাপ, আপনার পকেটে টাকা নেই, আপনি কোনো রেস্টুরেন্টে গেলে সাথে সাথে একটা মেনু কার্ড দিয়ে দেয়। আমার এখানে এই জিনিসটা আমি করার চেষ্টা কম করি, খুবই কম করি। ফার্স্ট থিং হচ্ছে আমার রেস্টুরেন্টের নিচে লেখা আছে টেস্ট দ্য আননোন। হ্যাঁ, হান্ডিতে আর কি, ইটস ভেরি রেয়ার ইন আওয়ার
সিটি, নট অনলি আওয়ার সিটি বাট অলসো হোল বাংলাদেশ টার্কির হান্ডি এখনো কেউ করে নাই। হাঁসের কাচ্চি ইটস ডিফারেন্ট। তারপরে হচ্ছে ভূতের বাড়ি স্পেশাল লাচ্ছি আছে, ফালুদা আছে, তারপরে বিবিকিউ উইংস আছে, চিকেন ফিঙ্গার আছে, প্রন ফ্রাই আছে, মটকা মিট বক্স আছে, চিকেন ফ্রাই আছে, সাব স্যান্ডউইচ আছে, বিফ স্যান্ডউইচ আছে, সাথে আরো কিছু ডিফারেন্ট টাইপের জিনিস নিয়ে আমরা আসছি। সেটা হচ্ছে কোয়েল পাখির চাপ, খেয়েছেন কিনা জানি না, কোয়েল পাখির গ্রিল, কোয়েল পাখির হান্ডি, কোয়েল পাখির হান্ডি কবুতর, হান্ডি হাঁস, হান্ডি চিকেন, হান্ডি বিফ, আরো কিছু সংযোজন করা হবে। বাট আমরা প্রতি মাসে আমাদের ফুড কার্টটা চেঞ্জ করব। ধন্যবাদ সকলকে। আর আমরা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে তার নিজস্ব জন্মদিনে উইশ করে থাকি। দেখেন এখানে আমাদের কাস্টমারের জন্মদিন ছিল, প্রত্যেকটা কাস্টমার ছবি আমার নিজের হাতে পোর্ট্রেট করা। আমরা এগুলো হচ্ছে আমাদের কাস্টমার যাদেরকে আমরা এই জন্মদিনে গিফট হিসাবে দিয়ে থাকি। মানে একটা কাস্টমারকে ফ্রি অফ কস্টে আমরা পেন্টিং গুলো করে দেই। তো অনেক কাস্টমার আছে ডিমান্ড করে, আমরা এমনিও তো দেই। হ্যাঁ, এমনিতে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে একটু কিছু শর্ত সাপেক্ষে দেওয়া হয়। তো আমরা আশা করি আমাদের রেস্টুরেন্টটাকে সারা বাংলাদেশে তুলে ধরবো। বাস্তবায়ন করতে হলে আপনাদের সঙ্গ লাগবে বা আপনারা আমাদের পাশে থাকতে হবে। ধন্যবাদ সকলকে ভূতের বাড়ির পক্ষ থেকে। এবং শীতের উষ্ণ হাওয়া, শীত শেষ, বেলা শেষ, পশ্চিম দিগন্তে সূর্য ডুবিয়ে আছে বলিয়া হাত ছেড়ে দেব তাই ভাবিও না, রক্ত জবা দিব না, দিব সদ্য তোলা গোলাপ তোমায়, ভূতের বাড়ির থেকে তোমাকে ধন্যবাদ।